চলেন আজকে এলো কিছু মাছ কিনবো, কিন্তু বাপ বেটায় আমারে দিয়ে মাছগুলা বাসার ভিতরে কাটাইছে। কিভাবে কাটাইছে চলেন যাই, আর কি মাছ সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো মাই বেটাই হলো রেডি হইয়া এই যে নিচে চলে যাইতেছি, বাসায় তালা লাগাই দিতেছি। ও হলো সিঁড়িতে যা দুষ্টমি করতেছিল, ওরা ডাকতেছিলাম, দৌড়ে তারপরে আসছে। তারপরে এই যে লিফটের ভিতরে ঢুইকা মা বেটা নিচে চলে গেলাম, কিন্তু নামার পরে যাইয়া দেখি যে আমার পকেটে গাড়ি ভাড়ার টাকা নাই, বুঝছেন। তো এখন এই যে বাবুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, এই যে তারপরে আবার গাড়ি ভাড়া টাকা নেই ওনার কাছ থেকে 20টা টাকা চাইয়া তারপরে নিছে। ভাই এটা অনেক ভালো, অনেক ভালো বাবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই যে আমার 20টা টাকা দিল গাড়ি ভাড়া। তো বাবুর আব্বু মেইন রোডে আছে, আমরা মনে করছি মেইন রোডে আছে, যাইয়া দেখি যে উনি আধা ঘন্টা পরে আইসে কিতা কমুকন। তারপরে আমরা দুনো মায়ের বেটা ওখানে দাঁড়াই রয়েছি অনেকক্ষণ, দাঁড়ানোর পরে অবশেষে বস আইসে। বছরে কি কিছু কন যায়? কিছু কন যায় না, কি কমু, সারাদিন ব্যস্ত থাকে বেচারা, কিছুই বলার নাই। তো গেছি হলো প্রথম ইলিশ মাছ কিনবো, কিন্তু ইলিশ মাছের দাম হইন না। ওরে বাপরে, মন চাইছে দৌড়াই দৌড়াই, শুধু মন চাইছে আমি দৌড়ে পালাইছি ওই বাজার থেকে। আমি আরেক বাজারে চলে গেছি। তবে ইলিশ মাছ তরাই খামু না, দাম করলে খামো, কোনো সমস্যা নেই। দাম কমলে খাইলে কি হবে, এখন খাইতে এমন কোনো কথা আছে? আঙ্গুল লোল পড়ে না তো, বুঝছেন। তো এই যে চলে গেলাম আরেক বাজারে, এই যে ট্যাংরা মাছ নিলাম, পুঁটি মাছ নিলাম, বাবার এই যে সুন্দর পুঁটি মাছগুলা। তারপরে এই যে বাইম মাছ নিলাম, তারপরে চিংড়ি মাছ নিলাম, এই যে চিংড়ি মাছ, এই মাছগুলো নিছি, লইয়া হাঁটা শুরু করছি। কিন্তু ওখানে অনেক রাইত হয়ে গেছে, মনে করেন যে এই মাছগুলো কুটার মতো কোনো সিস্টেম নাই। এইগুলা লাস্টে আমার বাপ বেটা বাসায় না কুড়াইছে, দেখবেন আপনারা দেখবেন। ওখানে আবার ফ্রিজের দাম কম করছিলাম, কিন্তু নেই একটা আনারস টুসি লইয়া আবার বাবুর নসিলা কিনবো। ওই যে দিনটা ছোট নসিলা দেখে কিনে নেয়, আজকে আবার নসিলা কেনার জন্য বায়না ধরছে। ওরে বড় নসিলা কিনতে হইব। গেছি, এই দোকান পছন্দ হয় না, ওই দোকান পছন্দ, তারপরে আরও একটা শোরুমে গেছি, যাইয়া পরে অবশেষে পাইছি একটা নসিলা, কিন্তু যাই দিয়ে ও ছুটি নসিলা এটা নিব না। তারপর একটা বড় নসিলা পাইছে, এই যে দেখেন। তারপরে এটা নিয়ে কেনাকাটা কইরা বাসায় চলে আইসি। বাসায় আইসে এবার বলতেছে সারা বছর তার মাস করেই খাও, তোমরা একটু কাজ করে খাও। আমি কই এই যে 38 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে রান্না করে ঢুকে একটু রান্না করে দেখো না কেমন লাগে। তা করে এই কথা শুনলে কোনো লাভ নাই। আজারে আজারে সারাদিন হয়ে বইয়া খাও, একটু কষ্ট করে খাও। এই মাছগুলো কাটতে কাটতে আমার রাত 12:30 বাজে গেছে। বাপ বেটায় দইরা আমার এই মাছগুলা বলছে তুমি কাটবা, কী করবো। তারপরে বয়ে বয়ে কাটছি। বাপ বেটার কথা তো আর ফালানো যায় না, শত হোক দুইজনেই তো ভালোবাসার মানুষ, ফালান যায় না। হাতে কুটার মাছ বেল ওনার কাছে অনেক মজা লাগে। মানে যত ফার্ম ফুটি আছে আর কি দিতেছে দুজনে মিল্লা, মানে দুনো বাপ বেটা মিল্লা, বুঝছেন। মোর ছেলে আর মোর হাজব্যান্ড, মোর স্বামী। এই যে দেখেন কীভাবে কাটতেছি, দেখছেন। তবে আমি মাছ কাটতে পারি, আলহামদুলিল্লাহ, আমি সব মাছই কাটতে পারি। তবে অনেক দিন পরে এবার আমি মাছ কাটতেছি, কারণ কন্টিনিউ আমি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে যে দেখেন আমি বাইম মাছ কাটতেছি। ওই ছোটো মাছগুলো কাটা শেষ, পুঁটি মাছও কাটা শেষ, ট্যাংরা মাছও কাটা শেষ। এবার আমি বাইম মাছগুলো দেখেন কত সুন্দর করে কেটে নিতেছি। বাবু ভিডিও করতেছে, অত ভালো করে করতে পারে না, তারপরও করতেছে। মার্শাল্লাহ, আমি সংসারে সব কাজই পারি, সব কাজে পারদর্শী, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। মেয়েদের তো কাজের জন্যই দরকার। যদি কাজ পারাতে লজ্জা নাই, কাজ না পারাতে লজ্জা, আমি মনে করি বিশেষ করে মেয়েদের জন্য সব কাজে এক্সপার্ট হওয়া ভালো। যাতে এই যে রাতে 12:30 বাজে গেছে, এতগুলো মাছ কাটতে লাইছি, কিন্তু যদি না পারতাম তাহলে কি কাটতে পারতাম? অথচ আমি সবসময় মাছ বাজারেতে কাটাই আনি, বড় মাছ হলে। আর ছোটো মাছ হলে বেশিরভাগ আমি বাসায় না কাটি, কারণ ওখানে কাটাইতে অনেক সময় লাগে। ম্যাক্সিমাম সময় ছোটো মাছ হলে আমি বাসায় কাটি। তো এই যে দেখেন কাটতেছি। আমার বাবু বলতেছে তুমি এমনি করে মাছ কাটতেছো, কেউ তার মাছ কাটা ওরকম দেখে নেয়, বাইম মাছ কীভাবে কাটে দেখেন, কত সুন্দর। উপর থেকে দুই সাইডের কাঁটাটা ভালো করে ফালাইয়া তারপরে মাঝখানের চামড়াটা সুন্দর করে টান দিয়েছে, উইটটা এসে পড়ছে। তো এই যে দেখেন প্রত্যেকটা মাছের ভিতরে ডিম হয়েছে, অনেক সুন্দর করে কাটাকাটি শেষ। এখন আমি বক্সে বইটা রেখে দিব, যখন রান দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।